একদম সহজ রেসিপিতে আপনাদেরকে দেখাবো কিভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করবেন। দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে আর কেমন সফট হয়েছে। তো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি। তো দেওয়ার পরে এখানে আমি টক দই বানিয়ে নিয়েছিলাম ঘরে, একটু দুধের মধ্যে লেবুর রস দিয়ে। তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী মরিচ দিয়েছি, এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, এখানে বিরিয়ানি মশলাটা দিয়েছি। আপনারা চাইলে ঘরেও বিরিয়ানি মশলা বানিয়ে করতে পারেন। এখানে সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে কিছুক্ষণ পর্যন্ত রেখে দিব। এদিকে আমি আলুও কেটে নিয়েছি। দম বিরিয়ানির মধ্যে আলু না হলে তো হয় না, কাচ্চি আর দম বিরিয়ানির মধ্যে আলুটা দিতে হয়, আর আলুটা দিলে অনেক বেশি মজাও লাগে। এখানে শুধু লবণ দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি। এরপরে এখানে বেরেস্তা করার জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। তো এরপরে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে আঁচটা আমি একদম জোরে রাখবো যেন পানিগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি, কারণ পেঁয়াজ থেকে অনেক বেশি পানি বের হয়। দেখতে পাচ্ছেন আঁচটা কেমন আছে। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আবার আঁচটা কমিয়ে দিতে হবে, আর অনবরত নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়া গ্যাপ যায় তাহলে দেখা যাবে যে কোনোগুলো পুড়ে যাচ্ছে আর কোনোগুলো একদমই হয় নাই। আর বেরেস্তাটা যদি প্রপারলি করেন তাহলে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন এরকম কালার আসলে আপনারা নামিয়ে রাখবেন এরকম একটা টিস্যু পেপার বিছিয়ে। এরপরে কিছুক্ষণ পরে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমার বেরেস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি মচমচেও হয়েছে। তো এখানে আমি মাংসগুলো, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবার ভালো করে আমি কষিয়ে নিব এটার মধ্যে, তেলের মধ্যে। তো যেহেতু মুরগির মাংস রান্না করতে বেশি সময় লাগে না, এরপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। উপরে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে বিরিয়ানির মধ্যে টেস্টিং সল্ট হলে খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে চালগুলো রান্না করার জন্য আমি এখানে সব গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছিলাম তেল। আর এখানে চালগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। ভিজিয়ে তারপরে এখানে আমি চালগুলো রান্না করার জন্য দিয়ে দিচ্ছি। 15 মিনিটের মতো, মানে 12 থেকে 15 মিনিটের মতো রান্না করলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবারে দেখতে পাচ্ছেন আমি চালগুলো ঝরিয়ে নিব। এখানে আমি পাতিল নিয়ে নিয়েছি, মাংসগুলোও নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব। এই মাংসগুলোর মধ্যে যেহেতু প্যাকেটের মাংস ছিল, মুরগির রান ছিল 3টা, 4টায় ছিল ঢানা, তারপরে আর মাংস ছিল 5-6 পিসের মতো। তো আমি এগুলো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে আলুগুলো দিয়ে একদম সুন্দর করে নিচের সাইডে বিছিয়ে দিয়ে এরপরে আমি দেখতে পাচ্ছেন চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আবারও ছড়িয়ে দিব, ছড়িয়ে আবারও উপরে আরেক লেয়ার মাংস দিব। এভাবে করে দম বিরিয়ানিটা রান্না করতে হয়। আর আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। আমার মেয়ে তো বলছে পুরাই কাচ্চির মতো হয়েছে। তার বাবাও বলতেছে কাচ্চি তো সেম একই রকমই হয়, এরকমই হয়। আমি বললাম যে হ্যাঁ, কিন্তু ওখানে মাংসটা অন্য মাংস দিতে হয়, মানে ছাগলের মাংস দিয়ে বেশিরভাগ রান্না করা হয় কাচ্চিটা। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি এবার আবারও মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, অনেকগুলো কিশমিশ দিয়ে দিচ্ছি। আলু বোখারাটা দিলে আরও বেশি মজা হতো। এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি আরও একটু। এরপর আবারও ভাত দিয়ে দিব। ভাতটা দিয়ে আবারও সুন্দর করে ছড়িয়ে দিয়ে উপরে একটু মশলা ছিল পাতিলে, সেটাও দিয়ে দিচ্ছি। আর আমার কাছে যেহেতু ফুড কালার নেই, সেহেতু আমি মশলার জন্য একটু রেখে দিয়েছিলাম যেন উপর থেকে দিলে কালারটা চালের অনেক বেশি সুন্দর আসে। এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি আবারও। এরপরে বিরিয়ানি মশলা দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব, আগের বাড়ি যেভাবে দিয়েছি সব কিছুই আগের মতো করে দিয়ে দিব। আর একটু দুধ গুলিয়ে নিয়ে নিয়েছি, দুধগুলো দিয়ে দিব। এখানে বিরিয়ানির স্বাদটা আসার জন্য কিন্তু দুধ দিতেই হবে। এরপর 5 মিনিট অনেক বেশি হাই হিটে আমি রেখেছিলাম, আর একটা তাওয়া গরম করে নিয়েছিলাম। এই 5 মিনিট হাই হিটে ওইদিকে গরম হতে হতে তাওয়াটাও গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি চেক করে নিয়েছি। এরপর ঢাকনাটা ঢেকে আমি আরও প্রায় 20 মিনিটের মতো রেখে দিই। এরপরে ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে, যেমন ঝরঝরে হয়েছে তেমন সফটও হয়েছে। এরপর আমি বেড়ে নিচ্ছি একটা প্লেটে। আমার বাচ্চারা খাবে বলতেছে, তো সেই জন্যই নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আর আলুটা তো ভীষণ মজার ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দেব কেমন সফট হয়েছে। আর অনেক বেশি গরম ছিল, সেজন্য আমার ধরতে অসুবিধাই হচ্ছিল। তারপর আপনাদেরকে শেয়ার করলাম যে কেমন সফট হয়েছে আর ঝরঝরে হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলবো কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।